আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব মার্কেট অ্যানালিসিস নিয়ে। তো কিছুদিন আগে আমি ফেসবুকে একটা পোস্ট করেছিলাম, আপনারা কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চান। এখানে বেশিরভাগ ভোটই পড়েছিল মার্কেট অ্যানালিসিসের উপরে। তো আজকে তারই ধারাবাহিকতায় আজকে আমরা মার্কেট অ্যানালিসিস নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে মার্কেট অ্যানালিসিসের প্রথম পর্ব, অর্থাৎ আমি পার্ট বাই পার্ট ভিডিও দিব। বিষয়গুলো অত্যন্ত সূক্ষ্ম বিষয়, তাই আমি পার্ট বাই পার্ট দিব যেন আপনারা বুঝতে সুবিধা হয়। তো যাই হোক, আজকে আমি মার্কেট অ্যানালাইসিসের দুইটা গুরুত্বপূর্ণ সিক্রেট স্ট্র্যাটেজি শেয়ার করব, একদম সিক্রেট, ঠিক আছে? তো এই বিষয় দুটা আপনারা ট্রেড নেওয়ার সময় অবশ্যই খেয়াল করে তারপর ট্রেড নেবেন। এই বিষয়গুলো আপনি যদি অনেক বিষয় জানেন, বুঝেন, বাট এই মার্কেট অ্যানালাইসিসটা সঠিকভাবে করতে না পারেন, তাহলে কিন্তু আপনি ট্রেডিংয়ে টিকে থাকতে পারবেন না। তাই অবশ্যই এই মার্কেট অ্যানালাইসিসটা জানা আবশ্যক। তো যাই হোক, আমি শুরু করতেছি। তো মার্কেট অ্যানালাইসিস করার জন্য প্রথমত যেটা আমাদের দেখতে হবে, যেহেতু আমরা বাইনারি ট্রেড করি, আমরা বেশিরভাগ ট্রেডে কিন্তু 1 মিনিটের করে থাকি, অর্থাৎ আমরা একটা ক্যান্ডেলস্টিক প্রেডিক্ট করি 1 মিনিটের। লং টার্মের করে থাকি, কিন্তু বেশিরভাগে 1 মিনিটের ট্রেড করে থাকি। তো যাই হোক, তো এই 1 মিনিটের ট্রেড করার জন্য আপনাকে অলওয়েজ যেটা দেখতে হবে, মার্কেট অ্যানালাইসিসের একটা স্ট্র্যাটেজি হচ্ছে আপনি যদি 1 মিনিটের ট্রেড করেন, আপনি সেখানে 5 সেকেন্ড করে নেবেন, ঠিক আছে? তো 5 সেকেন্ড যখন করে নেবেন, এখনও 5 সেকেন্ড হয়নি, হয়ে গেছে। 5 সেকেন্ড যখন করে নেবেন, করার পর আপনি একটা বিষয় খেয়াল করেন, যখন দেখবেন মার্কেটে এরকম টাইপের ডোজির সংখ্যা বেশি দেখা যাচ্ছে, আমি মার্ক করে দেখাই আপনাদের বোঝার স্বার্থে। এই যে দেখেন, একদম মাইনাস 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 এরকম যখন ডোজি দেখবেন যে একখানে এরকম প্রায় এক জায়গার মধ্যেই 4টা 5টা এরকম, এক কথায় এক জায়গার মধ্যে যদি 3টার বেশি, তাহলে আপনি বুঝবেন মার্কেটটা খারাপ যাচ্ছে, ঠিক আছে? মার্কেটের ভলিউমটা কম, লো ভলিউম, ঠিক আছে? তো আমরা যদি দেখি মোটামুটি অ্যাভারেজে কিন্তু মার্কেটটা এদিকে খারাপে যাচ্ছে। এই যে দেখেন, তিনটা, ঠিক আছে? 3টা, এই যে এদিকে, ঠিক আছে? মোটামুটি খারাপে যাচ্ছে। যখন আপনি 5 সেকেন্ড করে প্রেজেন্ট, এটা আপনাকে অলওয়েজ প্রেজেন্ট দেখতে হবে, এখানে পাস্ট দেখে কোনো লাভ নেই। আমি আপনাদের বোঝার স্বার্থে পাস্ট দেখাচ্ছি। আমি এখানে প্রেজেন্টও আপনাদের দেখাই। এই যে দেখেন, প্রেজেন্ট সিচুয়েশন অ্যাজ এ ডিসপ্লে যতদূর দেখা যায়, ঠিক আছে, ততদূর দেখবেন। এই যে মোটামুটি এখানে কিন্তু প্রেজেন্ট আমরা দেখতে পাচ্ছি, ঠিক ওই আমি যেভাবে বললাম যে পরপর 3টা বা 3-এর অধিক ডোজি ক্যান্ডেল থাকবে, এখানে কিন্তু প্রেজেন্ট আমরা মোটামুটি এরকম পাচ্ছি না, 3টা এখন পর্যন্ত নাই। তো আমি এখানে আপনাদের ভালোভাবে দেখাই। তো মোটামুটি মার্কেটটা ভালো আছে। আমি এখানে আপনাদের একটা ট্রেড নিয়ে দেখাবো। ওকে, আমি এখানে একটা হায়ার অপশনের জন্য ট্রেড নিয়েছি। তো এখানে দেখেন, আমি যে বিষয়টা অ্যানালিসিস করে ট্রেড নিয়েছি সেটা হচ্ছে, আমি আপনাদের একদম ক্লিয়ার বুঝাই দিই। আমাদের নেক্সট সেলার এন্ট্রি পয়েন্ট লেভেল হচ্ছে এটা, ঠিক আছে? আর মার্কেটটা আমাদের এইখান থেকে উঠে গেছে, ইভেন এখানেও একটা শর্ট লেভেল ছিল, ওকে, প্লাস একটা স্ট্রং বায়ার এন্ট্রি ছিল। তো আমরা যেহেতু দেখতে পাচ্ছি এই ক্যান্ডেলটা, দুটা ক্যান্ডেলে মোটামুটি স্ট্রং। আরেকটা বিষয় আপনার খেয়াল করবেন যে এখানে কিন্তু একটা হায়ার হাই তৈরি হচ্ছে, এই হাইয়ের থেকে এই হাই উপরে, ঠিক আছে? এখনো পর্যন্ত কিন্তু আমাদের এই লেভেলটা ফিল আপ করেনি। সো আই হোপ মার্কেটটা কন্টিনিউ করবে। তো দেখতেই পাচ্ছেন মার্কেট কিন্তু কন্টিনিউ করতেছে, ঠিক আছে? তো এই যে লজিকটা, এই যে আমি দেখে বুঝে ট্রেড নিলাম এবং মার্কেটটা অ্যানালিসিস করে ট্রেড নিলাম, আমি যদি এই বিষয়টার উপর না দেখে, অর্থাৎ এই যে মার্কেট অ্যানালাইসিস, যেটা আমি আপনাদের এখনই দেখালাম যে 5 সেকেন্ডে দেখলাম যে মোটামুটি মার্কেটটা ভালো আছে, তারপর কিন্তু আমি ট্রেডটা নিলাম, দেন উইন করলাম, ঠিক আছে? কিন্তু যদি আমি দেখতাম, যেটা আপনাদের প্রিভিয়াস দেখালাম, যে পরপর 3টা 4টা 5টা ডোজি ক্যান্ডেল দেখা যাচ্ছে, তখন কিন্তু আমি এই ট্রেডটা নিতাম না, কারণ আমি দেখতে পাচ্ছি মার্কেটের কন্ডিশন খারাপ। তখন কিন্তু আমি জেনে বুঝেও ট্রেড নিলেও কিন্তু আমার ট্রেড লস চলে যাবে, ঠিক আছে? এই হচ্ছে একটা বিষয়। আমি আবারও বিষয়টা আপনাদের ক্লিয়ার করে দিই। আমি মার্কেট অ্যানালাইসিসের ভিডিও পার্ট বাই পার্ট দেবো, এরকম অনেক বিষয় আছে যা আমরা আমাদের পেইড ক্লাসে, অর্থাৎ আমাদের পেইড ভিডিওতে বলে থাকি। তো আমি চেষ্টা করবো ইউটিউবে যারা আর কি কোর্স করতে পারতেছেন না, হয়তো বা আর্থিক সমস্যার কারণে, তাদেরও অনেকটা হেল্পফুল হওয়ার জন্য, তারা জন্য কনসেপ্টগুলো বুঝে না শিখে যেন ট্রেড না করে, ঠিক আছে? তাই আপনারা যেন বুঝতে পারেন আপনাদের শেখার কতটুকু ঘাটতি আছে। আমি কখনোই রিকমেন্ড করব না যে আপনারা আমার কাছে শিখেন। আমি জাস্ট আপনাদের এজন্যই এগুলো দেখাচ্ছি বা বোঝাচ্ছি, যেন আপনারা বুঝেন যে ট্রেডিং মার্কেটটা এতটাও সহজ না যে এখানে শুধুমাত্র ওই সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্সের ভিডিও দেখলাম বা অমুক চ্যানেল দেখাচ্ছে এই ইন্ডিকেটর ব্যবহার করলে এভাবে উইন করা যায়, এভাবে পসিবল না। এখানে কিন্তু আপনাকে যেটা করতে হবে, আপনার এই যে ক্যান্ডেল স্টিকগুলো যে চলাফেরা করতে হবে, এগুলোই আপনাকে শিখতে হবে। এখানে কিন্তু অনেক পরিমাণ ইন্ডিকেটর আছে যা আমি আপনাদের প্রায়শই বলে থাকি। এগুলো কিন্তু আপনাকে জাস্ট সাহায্য করতে পারে যে মার্কেটটি এই কন্ডিশনে যেতে পারে, কিন্তু
কেউ বলবে না, বা 80% বলে, 90% বা 100% বলেন যে এই ইন্ডিকেটরে বলে দেবে মার্কেটটা এখন এখান থেকে এখানে যাবে। মার্কেট একটু উপরে যাবে, ইন্ডিকেটরও ঠিক ততটুকু উপরে যাবে, মার্কেট নিচে যাবে, ইন্ডিকেটরও ঠিক ততটুকু নিচে যাবে। তো যাই হোক, এই বিষয়গুলো আপনারা অনেকেই বুঝেন, যারা বুঝেন না তাদের তো বলেই দিলাম। আমি প্রায়শই ভিডিওতে বলে থাকি এই বিষয়গুলো। যারা ইন্ডিকেটরের উপর বেস করে ট্রেড করতেছেন বা করতে চাচ্ছেন বা অলরেডি যারা করেছেন তারা তো ভুক্তভোগী, তারা জানেন যে ইন্ডিকেটর দিয়ে আসলে প্রফিট করা যায় না। বা যারা করতে চাচ্ছেন তাদের সতর্ক করে দিচ্ছি, আপনারা প্র্যাকটিসে যতক্ষণ পর্যন্ত না ভালো করতেছেন ততক্ষণ পর্যন্ত রিয়ালে যাওয়ার দরকার নাই। ঠিক আছে, তো আমি আবারও একই বিষয়টা আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি যে আপনি প্রেজেন্ট, তো আমি এখানে প্রেজেন্ট মোটামুটি ভালো ছিল দেখে একটা ট্রেড নিয়েছি, অন্য পেয়ার্সে দেখি। এখন এই যে 1 মিনিট আছে, আমরা এটা 5 সেকেন্ড করে দেবো। 5 সেকেন্ড করার পর অ্যাজ এ ডিসপ্লে যতটুকু আছে এতটুকুতে আমরা খেয়াল করব যে এখানে কোনো প্রকার পরপর পরপর 3-4টা করে ডোজি আছে কিনা। দেখেন মোটামুটি এই যে একটা করেই বেশি দেখা যাচ্ছে, তার মানে কি মার্কেটটা ভালো। ঠিক আছে, আমরা এদিক থেকে যতটুকু দেখলাম তার মধ্যে একটা এগুলো 1-2টা স্বাভাবিক। যদি দেখেন 1 2 3 4 5, এক কথায় 3টা বা 3টার বেশি যখন দেখতে পারবেন তখন বুঝবেন মার্কেটের কন্ডিশনটা খারাপ। তো এই পেয়ার্সও কিন্তু মোটামুটি আমাদের ভালোই যাচ্ছে। এই যে দেখেন 2টা পর্যন্ত দেখতে পাচ্ছি, আরও যে এইদিকে খেয়াল করি মোটামুটি ভালোই যাচ্ছে। ঠিক আছে, যেমন ওই পেয়ার্সটা দেখালাম যেখানে ট্রেড নিয়েছিলাম, সেখানে দেখিয়েছিলাম যে আপনি দেখতে পাচ্ছেন যে একদম মাইনাস করে যেখানে দেখেন সর্বোচ্চ 2টা পর্যন্ত আছে, এটা কিন্তু 5 সেকেন্ডে। তার মানে মার্কেটটা মোটামুটি ভালো যাচ্ছে। ঠিক আছে, তো আরও একটা পেয়ার্স আপনাদের দেখাই, এটা 1 মিনিটের ডোজি। তো আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে 1 মিনিটের ট্রেড নেওয়ার আগে আপনি প্রপারলি লাইন ড্র করে নেবেন। আগে আপনি যে এরিয়াতে ট্রেড নিতে চাচ্ছেন এই ধরনের লাইন ড্র করে নেবেন, দেন আপনি প্রেজেন্ট দেখবেন। অবশ্যই এটা প্রেজেন্ট, মানে আপনি প্রেজেন্ট 30 মিনিটে যতটুকু দেখতে পারেন। ঠিক আছে, এটা আর কি এতটুকু জুম করে নিয়ে আপনি 5 সেকেন্ড করবেন। ঠিক আছে, অর্থাৎ আপনার এতটুকু দেখলেই হলো। আমি যদি আপনাদের এখানে বুঝাই তাহলে এই যে এতটুকুর মধ্যে যে ক্যান্ডেলগুলো তৈরি হয় এগুলোর 5 সেকেন্ডে যা আসে ততটুকু দেখলেই হলো। এগুলো একদম 3 ঘন্টায় যাওয়ার দরকার নেই। গতদিনে একটা ভিডিও দিয়েছিলাম, ডোজি ক্যান্ডেলের একটা স্ট্র্যাটেজি শেয়ার করছি, একদম সিক্রেট একটা স্ট্র্যাটেজি যা আমি আমার পেইড স্টুডেন্টদের শিখে থাকি। এটা আর কি আমি চ্যানেলেও বলেছিলাম, অনেক ভালো ফিডব্যাক পেয়েছি আপনাদের কাছ থেকে। এরকম আপনারা যখন অনুপ্রেরণা দেন তখন কিন্তু আরও ভালো ভিডিও মেক করতে ইচ্ছা করে। যাই হোক, তো ওই ভিডিওতে যেটা সমস্যা একজন কমেন্ট করেছিল যে এটা উনি 3 ঘন্টা পূর্বে দেখবে কিনা, আমি কিন্তু ভিডিওতে ভালোভাবে বলেছি যে অ্যাজ এ ডিসপ্লে আপনি 30 মিনিটে যতটুকু দেখবেন ততটুকুর মধ্যে যে ডোজি ক্যান্ডেলগুলো পাবেন ওইগুলোই আপনি লেভেল হিসেবে আইডেন্টিফাই করবেন। ঠিক আছে, তো যারা এই ভিডিওতে ওই ভিডিওর কথা শুনতেছেন যদি না দেখে থাকেন তাহলে ওই ভিডিওটা দেখে নেবেন। আমার আর কি ওটা এই ভিডিওর আগের ভিডিওটা, ঠিক আছে, দেখলে আপনারা বুঝতে পারবেন। তো এখানে আমরা দেখি ট্রেড নেওয়ার জন্য এই যে দেখেন আমরা ধরেন 5 সেকেন্ডে গেলাম। 5 সেকেন্ডে গিয়ে দেখেন অ্যাজ এ ডিসপ্লে আমরা একটা জায়গা তো 3টার বেশি ডোজি ক্যান্ডেল দেখতে পাচ্ছি না। তার মানে মোটামুটি মার্কেটটাও ভালো যাচ্ছে। ঠিক আছে, তো এখানে আমরা একটা ট্রেড নিব। আচ্ছা, এখানে আমরা লোয়ার অপশন জন্য ট্রেড নিয়েছি। আপনারা খেয়াল করেন যে মার্কেটে কিন্তু একটা করে ডোজি দেখা যাচ্ছে, কিন্তু পরপর 4টা ডোজি কিন্তু আমরা 5 সেকেন্ড এখনো কোথাও পাচ্ছি না, বা 3টা ডোজি এখনো কিন্তু পাচ্ছি না। ঠিক আছে, যখন এরকমটা দেখা যাবে যে পরপর 3টা করে ডোজি হচ্ছে বা 3টার অধিক ডোজি হচ্ছে তখন বুঝবেন মার্কেটের কন্ডিশন খারাপ। এটা একদম ভেরি সিক্রেট একটা টিপস যা অনেকে জানে না। ঠিক আছে, এবং খুবই ইফেক্টিভ। এই জিনিসটা দেখলে ট্রেড নিলে আপনাদের ট্রেড রেজাল্ট অনেকটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, অনেকটা আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। তাই ট্রেড করার পূর্বে অবশ্যই এই বিষয়টা খেয়াল করে তারপরে আপনারা ট্রেড নেবেন, তার আগে নেবেন না। ঠিক আছে, এটা আমরা 5 সেকেন্ডে কিন্তু দেখতে পাচ্ছি। আমি এখানে একটা রিটেসমেন্টের ট্রেড নিয়েছি, মানে উইকের উপর উইন যে স্ট্র্যাটেজি তার উপর আর কি। ওকে, আমরা এই ট্রেডটা উইন করেছি। আমরা অন্য পেয়ার্সে দেখি। তো আর একটা বিষয় আপনাদের যেটা জানিয়ে দিতে চাই সেটা হচ্ছে, একটা তো বললাম যে 5 সেকেন্ড এটা কিন্তু খুবই ইফেক্টিভ এবং খুবই সিক্রেট। ঠিক আছে, আর একটা বিষয় সেটা হচ্ছে আপনি 1 মিনিটে এসে খেয়াল করবেন এই যতটুকু মাইনাস করা যায়
মাইনাস করার পর যতটুকু দেখা যায় আপনি খেয়াল করবেন মার্কেটের কন্ডিশনটা ঠিক এরকম দেখাচ্ছে কিনা। এক কথায় এই যে জিগজ্যাগ দেখাচ্ছে কিনা। যদি আপনি দেখেন যে জিগজ্যাগ দেখাচ্ছে না, মার্কেটটা লাইক এরকম দেখাচ্ছে, এই যে মার্ক করে দেই যে ধরেন এই যে এই জিবিজি অংশগুলো বেশি দেখা যাচ্ছে, এই জিবিজি অংশগুলো বেশি দেখা যাচ্ছে, তখন আপনি বুঝবেন মার্কেট খারাপ যাচ্ছে। তো আজকে মূলত এই দুইটা ট্রিপস আপনাদের দিলাম, ঠিক আছে। তো এই ভিডিও আর কি এভাবে পার্ট বাই পার্ট আমি দিব, সময় পেলে আমি এভাবে এটা ফার্স্ট পার্ট দিলাম। আমি আরও মার্কেট অ্যানালাইসিসের উপর ভিডিও দেবো যাতে করে নতুন যারা আছে তাদের বুঝতে সুবিধা হয়। তবে সব থেকে ইফেক্টিভ ছিল হচ্ছে 5 সেকেন্ড। তো এই ছিল আজকের মতো এখানে। আপনারা অবশ্যই মার্কেটে ঢুকে আগে 5 সেকেন্ডে দেখবেন, পরপর যদি দুইটা থাকলে কমন, যদি পরপর 3টা বা 3টার অধিক ডোজি ক্যান্ডেল দেখতে পারেন তাহলে বুঝবেন মার্কেটের কন্ডিশন ভালো না, সেক্ষেত্রে আপনারা ট্রেড থেকে বিরত থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।